আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি কচুর পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ ওয়েতে এই কচুর পাকোড়া আমি বানিয়েছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, সাথেই থাকুন। এই পাকোড়া বানানোর জন্য কিন্তু প্রথমে কড়াই পর্যাপ্ত পানি দিয়ে আমি পানিটা ফুটিয়ে নেব। তারপরে আমি যে কচুটা খুব সুন্দর ওয়েতে ক্লিন করে নিচ্ছি। কচুটা কিন্তু আমার মামার বাড়ির ভালোবাসা, মামার বাড়ি থেকে পাঠিয়েছে। ফুটন্ত পানিতে কিন্তু আমি কচুটা দিয়ে এখন আমি হাই হিটে সিদ্ধ করে নেব। এইটা একদমই সহজ, কিছু বলার নেই, কোনো উপকরণ লাগে না, শুধু একটু হলুদ আর লবণ আর এই পোলার চাল আর কাঁচামরিচ আর কিচ্ছু না। এভাবে করে আমি সিদ্ধ করে নিলাম। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমি চেক করে নিলাম। এখন আমি এটাকে উঠিয়ে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে, কারণ এটাকেও আমার পিষে নিতে হবে। একটু সামান্য কষ্ট করতে হয়, কিন্তু খেতে দুর্দান্ত। আর এই যে আমি পোলার চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সফট হয়ে গিয়েছে, এটাকে এখন কিন্তু আমি পিষে নেব পাটায়। খুব সুন্দর হয়েছে, দেখুন একদমই সফট হয়ে গিয়েছে। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারতাম, কিন্তু একটু দানা দানা রাখতে হবে, তবেই কিন্তু বেশি ভালো লাগে। একদম মুচমুচে মুচমুচে হবে, খুবই মজার। তো এটাকে এভাবে করে পিষে কিন্তু আমি উঠিয়ে নিলাম। এই যে সবগুলোই পিষে নিচ্ছে একসঙ্গে, একেবারে হয়ে গিয়েছে। এটা উঠিয়ে নিয়ে তারপরে কচুটা আমি পিষে নেব। খুব সুন্দর হয়েছে, মিশিয়ে দিলাম একসঙ্গে, বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এখন একটু কচু বাটা রেখে দিচ্ছি এবং কাঁচামরিচের সঙ্গে পিষে অ্যাড করে দিলাম। এই যে দেখুন কতটা সুন্দর। একটু ঝালটা দেখে দেখে দেবো, সেজন্য একটু সাইডে রেখে দিলাম, কারণ একটু বেশি ঝাল হলে কিন্তু বাচ্চারা খেতে পারে না। তো এভাবে করে আমি কিন্তু সুন্দর হইতে সব কিছু পিষে রেডি করে নিচ্ছি। রেডি করার সময়টা একটু ঝামেলা, তাছাড়া কোনো ঝামেলা নেই, একেবারেই সহজ। আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরকম আঠালো একটা ব্যাটার হবে, দেখুন কতটা সুন্দর। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে কিন্তু ভেজে নেব এভাবে করে। এটাকে কিন্তু মিডিয়াম আঁচে খুব সুন্দর ওয়েতে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। কচুটা অবশ্য সিদ্ধ, খুব তাড়াতাড়ি ভিতরে হয়ে গিয়েছে একেবারে। একেবারে কী যে মুচমুচে এই পাকোড়া, আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি 2 ব্যাচে ভেজে নেব এভাবে করে। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর, একেবারে কী যে মিষ্টি ফ্লেভার, যেহেতু পোলার চাল ইউজ করেছি, খুবই ভালো লাগে। আমি 2 ব্যাচে ভেজে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা আপনি এমনি স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, চায়ের সঙ্গে, ভাতের সঙ্গে, পোলার সঙ্গে, অনেক বেশি ভালো লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও নতুন সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন।